আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকাল থেকে কোনো কিছুই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই আপনাদের মাঝেও শেয়ার করতে পারলাম না। তো একদম তরকারি কাটাকাটি করতেও বসেছি, আরেকদিকে কাঁচা আম নিয়ে বসেছি। বাবার বাড়ি থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই এখন ছিলে আর কি ভর্তা করে নিব। তাই এখানে আমি আমগুলো ছিলিয়ে আর কি পানিতে রেখে দিয়েছি, যেহেতু আম থেকে অনেকটা কষ ওঠে। তো এখানে মেশিনটা ধুয়ে নিয়ে আর কি সেগুলো এখন আমি স্লাইস করে নিব। তো যাই হোক, মেশিনের মাধ্যমে তো এগুলি এখন করতে গেলে আমার অনেকটা সময় কিন্তু লেগে যাবে। যাই হোক, যতটুকু সম্ভব ছিল আপনাদের মাঝে শেয়ার করা। তো এই গরমে কিন্তু কাঁচা আমের ভর্তা, আম ডাল মানে এরকম খাবারই কিন্তু বেশি ভালো লাগে। তো সবাই কিন্তু একটু টক জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে। তো এদিকে আমি ভর্তা বানাচ্ছিলাম, আর বাচ্চারা আমার পাশে দাঁড়িয়ে দেখছিল। তো ওরাও নাকি আম মাখা করবে, তাই ওদেরকে কিছু পিস করে দিয়ে দিয়েছিলাম যার যার বাটিতে। ওরা সেগুলো নিয়ে খেলা করছিল। আরেকদিকে আমি এখানে আর কি আম ভর্তাটা মাখাচ্ছি। তো এখানে আমি শুকনো মরিচ, লবণ, চিনি এগুলো দিয়ে মাখিয়ে নিব, যেহেতু কাসুন্দি ছিল না। তো যা যা উপকরণ আমার ছিল সেগুলো দিয়ে আর কি মাখিয়ে নিব এখন। তো পরিমাণ মতোই সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর এই মরিচটা এতটাই ঝাল, যার জন্য অল্প দিয়েছি। তো আমটা যেহেতু টক ছিল বেশি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো ফাইনালি আমার আম মাখানো কিন্তু একদমই কমপ্লিট। তো এখন আমি দোকানের জন্য রেখে দিয়ে বাকিগুলো সব বাচ্চাদের নিয়ে আর কি সবাইকে নিয়ে একসাথে বসবো খেতে। তো আশেপাশের কিছু লোকদেরকেও দিতে হয়। তো ভর্তা যেহেতু মাখিয়েছি সবাইকে দিয়েই তো খাবো, তো সেজন্য সবাইকে আর কি পরে দিলাম, দিয়ে আর কি সবাই মিলে একসাথে বসে খুব মজা করে খাচ্ছিলাম। তো আজকে দুপুরে রান্না বান্নায় একদম সিম্পল রান্না ছিল। তো যেহেতু ঘরে বাজারও ছিল না, তো সেজন্য যা ছিল তা দিয়ে আর কি দুপুরের আয়োজন। তো এই বৃষ্টিতে কিন্তু বাজারও ঠিকঠাক মতো বসছে না, বা বাজারে ভালো সবজি উঠছে না। তো সেজন্যই আর কি সকালে আজ বাজার করা হয়নি। তাই ঘরে যেহেতু আলু ছিল, তা আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছে। তো সাথে আম ডাল রান্না, আর ভেন্ডি ভাজি। তো এগুলি আর কি। আর এই গরমে সবার পছন্দের খাবারই আমি বলবো আম ডাল। তো এই ডালটা টক ডালও বলা যেতে পারে, যে যেভাবে বলি না কেন, দুপুরবেলা এই টক খাবারগুলোই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো শুধু আমি একা না, আমার হয়তো বা বাঙালি প্রায় অনেকের এই খাবারটা খুবই পছন্দের। তো এগুলো দিয়ে আর কি আজকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। যেহেতু যা ছিল তা দিয়ে আর কি আমাদের সিম্পল একটা আয়োজন। তো এই তো দেখতেই পারতেছেন, এই যে আমাদের আমডালের ফাইনাল লুক। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে রাতের বেলা এই তো বিশাল বড় সাইজের একটা কাঁঠাল নিয়ে এসেছে। তো কাঁঠাল কিন্তু আমরা অনেক আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। তো এই তো আজও নিয়ে আসলো, আর এখন কিন্তু কাঁঠাল অনেকটা দামও বেশি। তো যাই হোক, তারপরেও দেখতেছিলাম যে কাঁঠালের ভিতরের অবস্থাটা কি। তো এই কোষগুলো অন্য কাঁঠালের মতো লাল ছিল না, তো এগুলো একটু সাদার মধ্যে আর কি এরকম কালার যেন ছিল। যাই হোক, কালারটা দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু কাঁঠালটা খেতে ভীষণ মজার ছিল। তো এখানে আমার ছোটো যা কাঁঠালটা আর কি ভেঙে নিতেছে। তো ও যেহেতু সামনে পাতিল পেয়েছে, তাই পাতিল নিয়ে বসে পড়েছে, সেটা নিয়ে আমরা এখানে একটু মজা করছিলাম ওকে নিয়ে। তো আমি আমার দেবর, তো দেবরের বই এখানে কাঁঠালটা ভেঙে নিতেছে। তো এই তো। তো যেহেতু রাতের বেলা আর সবাই তেমন খাবেও না, তো সেজন্য আমি বলেছিলাম যে অল্প করেই যেন ভেঙে নেই, বেশি করে ভাঙলে তো আর খাওয়া হবে না। আর আমার মেয়ে পাশে বসে আর কি দেখছিল, তার খুবই ভালো লাগছিল। আর সে না একটু ফলগুলো খেতে পছন্দ করে না, একটু ঘাটাঘাটি করতে পারলে তার একটু ভালো লাগে। তো বাচ্চাদের তো এরকমই,
মানে ওর কথা হচ্ছে ওকে একটা প্লেটে দিব আর সে সেটার মধ্যে আর কি একটু নষ্ট করবে, এরকমটাই করবে। যাই হোক, সেজন্যই দেখতেই পারতেছেন সে সারাক্ষণ এখানে গুড়গুড় করছিল। তো এখন তো আবহাওয়া মোটামুটি ভালোই, তো খুব ঠান্ডাই পড়ে রাত হলে, তো সেজন্য এই মুহূর্ততে কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে। আর কিছুটা দিন গেলে দিন দিন গরমই বেড়ে যাবে, তখন আর কাঁঠাল খেতে ইচ্ছে করবে না। তখন কাঁঠালের এমন অবস্থা হবে গাছ থেকে পচে পচে পড়বে, কিন্তু খাওয়ার মতো অবস্থা থাকবে না। তো এখন সেজন্যই নিয়ে আসা আর কি দাম দিয়ে। যাই হোক, তারপরও আমাদের ঘরে এত বড় কাঁঠাল খাওয়া হয় কিনা সেটাই সন্দেহ, যেহেতু কাঁঠাল সবাই খেতে এতটা পছন্দ করে না। তো এদিকে আমি হচ্ছে একটা কুশ নিয়েছিলাম খাওয়ার জন্য। তো ক্যামেরাতে কেন এরকম আসছে জানি না। তো খেতে ভীষণ মিষ্টি ছিল। তো এইখানে হচ্ছে আমার যা আর কি কাঁঠালগুলো ভেঙে আর কি এখানে এগুলো রাখতেছিল। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার দেবর বাসুরকে ডেকে নিয়েছি কাঁঠাল খাওয়ার জন্য। তো ওদেরকে এখানে হচ্ছে প্লেটে দিয়ে দিয়েছি। তো সেগুলোই ওরা বসে এখন খাচ্ছিল। আর এই তো কাঁঠালের কুশগুলোতে দেখতেই পারতেছেন খেতে ভীষণ সুস্বাদু ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।